ওসমান হাদির খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো হবে, সবার সামনে প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। বাংলাদেশে আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের এক গুরুত্বপূর্ণ মোড়ে নতুন তথ্য সামনে এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের অবশেষে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এই ঘটনার পরই কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে সবার সামনে কঠোর শাস্তি দেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে 2 বাংলাদেশি নাগরিককে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। শনিবার গভীর রাতে পরিচালিত এই অভিযানের বিষয়টি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এসটিএফ। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী গোপন ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে বাংলাদেশে গুরুতর অপরাধ সংগঠনের পর 2 ব্যক্তি অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন। তারা সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। এই তথ্যের ভিত্তিতে এসটিএফ দ্রুত অভিযান পরিচালনা করে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি পাওয়া গেছে বলে জানায় ভারতীয় পুলিশ। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করেন। ঘটনার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এসটিএফ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলা দায়ের করা হয়েছে। আটক 2 ব্যক্তিকে আদালতে হাজির করা হলে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলায় হত্যাকাণ্ডের সূত্রপাত গত বছরের 12 ডিসেম্বর। সেদিন জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় বসেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে আসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগার পর ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে সেখান থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং ঘটনাটি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাংলাদেশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, শরীফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন এবং ঢাকার রাজনীতিতে একটি ভিন্নধর্মী অবস্থান তৈরি করতে চেয়েছিলেন। এই প্রেক্ষাপটেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় বলে ধারণা তদন্তকারীদের। তদন্তে উঠে আসে যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত থাকতে পারেন। তদন্তকারীদের তার নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী গুলি করেন ফয়সাল করিম মাসুদ এবং পুরো অভিযানে তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। তদন্তে আরও জানা যায়, ফয়সাল করিম মাসুদ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আলমগীর হোসেন আদাবর থানার যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডের পরপরই প্রধান অভিযুক্তদের কেউই দেশে অবস্থান করেননি বলে ধারণা করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের মতে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের পাশাপাশি সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীও ভারতে পালিয়ে যান। দীর্ঘদিন ধরেই তাদের খোঁজে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছিল। এখন খুব নোংরা খেলা খেলছে আলভি প্রসঙ্গে তিশা। স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন অভিনেতা জাহের আলভি, কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন, একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। শুক্রবার 6 মার্চ রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জাহের আলভি দাবি করেন তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন। শুধু তাই নয়, ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেন তিনি। আলভি তার পোস্টে আরও দাবি করেছেন, তিনি থাকা সত্ত্বেও 2010 সালে আফরা ইবনাত খান ইকরা অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন, এমনকি বাসরও করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন জাহের আলভি। নেটিজেনরা পোস্টটি শেয়ার করে নানা রকম মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে আরেক অভিনেত্রী তাসনুভা তিশা আলভির উদ্দেশ্যে লিখেন, আমি মনে করি এখনই সময় এসেছে আলভির উচিত, যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা যিনি তার সন্তানের মা। এরপর আলভি তিথির প্রসঙ্গটি নিয়ে তিশা আরও লেখেন, এখন তারা খুব নোংরা খেলা খেলছে, এটাই এখন বন্ধ করা উচিত। সাহরি ও ইফতারে যে খাবার পছন্দ করেন পরিমণি। রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরিমণি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ করেন না তিনি। সাহরির খাবার নিয়ে পরিমণি জানান, খুব সাধারণ খাবারেই তার তৃপ্তি। তার সেহরির তালিকায় সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ, কলা, ভাত। এছাড়া দুধের তৈরি যে কোনো খাবার, বিশেষ করে পায়েস, তার অত্যন্ত প্রিয়। ইফতারের ক্ষেত্রে তিনি বেশ স্বাস্থ্য সচেতন। চিরাচরিত ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার তিনি খুব একটা পছন্দ করেন না, বরং শরবত আর খেজুর দিয়েই নিজের ইফতার সারতে বেশি পছন্দ করেন।
তবে নিজের জন্য সাদামাটা ইফতার করলেও অন্যদের জন্য ইফতারের বড় আয়োজন করতে তিনি দারুণ ভালোবাসেন। আলাপচারিতার এক পর্যায়ে অভিনেত্রী শোনালেন এক মজার পুরনো স্মৃতি। একবার শুটিং এর ব্যস্ততায় তিনি ভুলে গিয়েছিলেন তিনি রোজা রেখেছেন। কাজের চাপে অবচেতন মনে সবার সামনে গ্লাস ভর্তি পানি খেয়ে ফেলেছিলেন তিনি। পরে যখন রোজা থাকার কথা মনে পড়ে তখন নিজের এই কাণ্ড দেখে নিজেই হেসেছিলেন বলে জানান তিনি। গ্ল্যামার জগতের তারকা হলেও রোজা পালনের পরিমণির এমন সাধারণ জীবনযাপন তার ভক্তদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে। বর্তমানে শুটিং এর প্রস্তুতি ও আসন্ন ঈদের ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ওয়েব ফিল্মে দীপা খন্দকার। 2 যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন দীপা খন্দকার। বর্তমানে ঈদ উল ফিতর উপলক্ষে একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। একসাথে আলাদা শিরোনামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। জানা গেছে এতে দীপা খন্দকারকে একজন সেনা কর্মকর্তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রে থাকবে আবেগ, পরিবার ও দায়িত্বের নানা দ্বন্দ্ব। দীপা খন্দকার বলেন, আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। সাধারণ নাটকের চেয়ে ওয়েব ফিল্মে কাজ করার ধরনটাই আলাদা। দর্শকরা আশা করছি এটি উপভোগ করবেন। ওয়েব ফিল্মটির শুটিং শেষ হলেও এখন পোস্ট প্রোডাকশন ও সম্পাদনার কাজ চলছে। নির্মাতারা জানিয়েছেন শিগগিরই এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।